Kokti shalo haino hai pistol tei fekjangnai mani bai baksa khorongni no romi mangkha police tei RPF ni chaitung mungbai manjangnai rokno NDPS tei Arms Act bai mamla finjangnai hinibo naimmuthangni khungni koktumani bisingtei sawi mangkha Agartala ni Rani Komlapati Express bai khorongni samung sitra tangnai rok Agartala railway station o manjakha phiaba yakton khlaimani tabukbo thagia obono naino naimmuthang rokbo kra giapiri bisingtei no Mokol rizak hinai sawi kinarika naimmuthang bodol ni faistei nainadi খুম্বই দেবনি মাংফলি ও তামসাকা নাইমুথাং বদল র আমরা আজকে এখানে আরপিএফ এবং আমাদের স্টেটের প্লেন ক্লথ যে গোয়েন্দা দপ্তরের লোক ছিল ও তাদের জয়েন্ট অপারেশনে দুজন বিহারের দুজন ছেলেকে আমরা ডিটেইন করি। তো এখানে তাদের কাছ থেকে পজিশন থেকে একটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটা কান্ট্রি মেড পিস্তল, তবে এটা ডিটেলস ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে এটা কি কান্ট্রি মেড বা ফ্যাক্টরি মেড কিনা। আর 100 বোতল ফ্যান্সিডিল আমরা পেয়েছি। ফ্যান্সিডিল মতলব কফ সিরাপ, এটা কফ সিরাপ আমরা পেয়েছি তাদের। আর 2টা লাইভ রাউন্ডও ছিল ওই পিস্তলের মধ্যে ব্যবহার হয় এরকম 2টা রাউন্ড ছিল। এখন ফার্দার ইনভেস্টিগেশন যবে হবে এফএসএল এ আমরা পাঠাবো। আর বাকি ওরা কার কাছে দেওয়ার ছিল, কোত্থেকে নিয়ে এসে তারা এর পেছনে আর জড়িত আছে কিনা বা কারা ছিল বা আছে, এটা ফার্দার ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে। তাদেরকে এনডিপিএস কেসে এবং আর্মস অ্যাক্টে কেস নেওয়া হবে। আর একজনের নাম হলো কার্তিক, আরেক ইয়াদব, আরেকজনের নাম হলো আমোদ। এটাই আমরা এখন পর্যন্ত পেয়েছি ওদের ভার্সন অনুযায়ী। বাকি ওদের রেকর্ডপত্র যখন চেক করব আরও কি ডিটেলস আছে এটা বেরিয়ে আসবে। ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে? হ্যাঁ, ট্রেন থেকে। আর এটা রানী কমলাপতি এক্সপ্রেস যে ট্রেনটা আসে ওই ট্রেনটা থেকে আমরা পেয়েছি। স্যার, ইদানিং দেখা যাচ্ছে রেল স্টেশনকে ব্যবহার করে বিভিন্ন রকমের নেশা সামগ্রী পাচার এবং আপনাদেরও সাফল্য আছে। রেল স্টেশনে কি আরো কড়া নিরাপত্তা করা দরকার? হ্যাঁ, আমরা তো অ্যাকচুয়ালি বললাম না, যেটা বললাম যে প্লেন ক্লথ আমাদের গোয়েন্দা দপ্তরের প্লেন ক্লথ স্টাফ এটার মধ্যে ছিল এবং আরপিএফ এর ছিল। তো আরপিএফ এর তারা তো ইউনিফর্মেও থাকে, প্লেন ক্লথেও থাকে কেউ হয়তো। আর প্লেন ক্লথে আমাদের লোক থাকে, প্লেন ক্লথ গোয়েন্দা দপ্তরের লোক থাকে, পাশাপাশি জিআরপির লোকও থাকে যারা বিভিন্ন সময় এই ট্রেনগুলোর মধ্যে সিকিউরিটি চেকিং বা আদার চেকিং করে আসছে। এই জন্যই তো এতগুলো সাকসেস আসছে, আদারওয়াইজ তো এর আগে তো ছিল না। তো এটাকে এখন অনেক বেশি স্ট্রেংথেন করা হয়েছে। এই জন্য আপনারা হয়তো দেখেছেন এর আগেও কয়েকবার ধরা পড়েছে। তো এটা আমাদের অবজারভেশন, আমাদের সিকিউরিটি চেকিং এগুলো প্রতিনিয়তই চলছে এবং এটা কন্টিনিউ থাকবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি অন্য কারোর নাম উঠে এসেছে যারা জড়িত আছে? না, এটা এখনো কিছু বেরোয়নি। ওরা এখানে তো বলতে পারছে না নাম। এটা ফার্দার ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে যদি কেউ থেকে থাকে আর কি।